ভারতীয়রা ট্রাম্পের জন্য পূজা অর্চনা পর্যন্ত করছিল। মন্দিরে মন্দিরে ট্রাম্পের মূর্তি বানিয়ে আরতি করত। ট্রাম্প ভগবান বলে স্লোগান দিত। ভাবত এতে করে ট্রাম্প সাহেব খুশি হয়ে ভারতকে বিশেষ সুবিধা দিবেন। কিন্তু দেখুন কি হয়েছে। সেই পূজা করা ভগবান ট্রাম্পই আজ তাদের সবচেয়ে বড় শাস্তি দিয়েছে। কি নির্মম পরিহাস। এটাই হয় অহংকারের পরিণতি। ভারত ভেবেছিল নিজেদের বড় অর্থনীতি আর গ্লোবাল সাউথের নেতৃত্বের দোহাই দিয়ে সব কিছু পার পেয়ে যাবে। কিন্তু ট্রাম্পের কাছে এসব কোনো কাজে আসেনি। বিশেষজ্ঞরা বলছেন এটি ঐতিহাসিকভাবে ভারত আমেরিকা সম্পর্কের সবচেয়ে খারাপ অবস্থা। আর এদিকে আমাদের সম্পর্ক দিন দিন উন্নতির দিকে। এই গল্প থেকে সারা বিশ্ব একটা বার্তা পেল, অহংকার আর দাদাগিরি দিয়ে আন্তর্জাতিক রাজনীতি চলে না, দরকার বুদ্ধিমত্তা আর কৌশল। মোদি যখন মেড ইন ইন্ডিয়া আর আত্মনির্ভরশীল ভারতের বুলি আওড়ালেন, তখন তারা ভুলে গিয়েছিলেন যে বিশ্ব এখন একে অপরের উপর নির্ভরশীল। ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে পরিস্থিতি সামলালেন, সেটা একটা কূটনৈতিক মাস্টার ক্লাস। তিনি প্রমাণ করলেন যে দেশের আকার নয়, নেতৃত্বের গুণেই আসল পার্থক্য হয়। আজ যখন মোদি কপালে হাত দিয়ে বসে আছেন, তখন আমাদের গর্ব করার মতো অনেক কিছু আছে। আমরা দেখিয়েছি যে বাংলাদেশ কোনো দিক থেকেই ছোট নয়। ভারতের দাদাগিরির স্বপ্ন শেষ। এখন তাদের বুঝতে হবে যে সম্মান কুড়িয়ে পাওয়া যায় না, অর্জন করতে হয়। আর আমরা সেই সম্মান অর্জন করেছি কূটনীতির মাধ্যমে। এই বিজয় শুধু অর্থনৈতিক নয়, এটা আমাদের জাতীয় গর্বের বিষয়। আমরা প্রমাণ করেছি যে বাংলাদেশ এখন আন্তর্জাতিক